যেখানে গুলি লাগছে সেইখানে আমি পড়ে যাই। ইমার্জেন্সি হটিতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা জুলাই আন্দোলন ওদের যেন মনে থাকে। আসসালামু আলাইকুম, আমার নাম রাশেদ। আমি 5 আগস্টে গুলিবিদ্ধ হই। আমি আন্দোলনে যাওয়ার কারণ হলো আমার এই যে আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই, এরা অনেকেই গুলিগায় মারা গেছে। আমি দেখতেছি, আমি সবসময় ভিডিওতে দেখি, মোবাইলে দেখি, খবরে দেখি যে আমাদের ছাত্র ভাইদেরকে কিভাবে গুলি নির্যাতন করতেছে আওয়ামী লীগের ছেলেরা, এবং কি পুলিশে যেমন কি বলবো পাখির মতন গুলি করে মারতেছে। এর জন্য এইসব দেখে আমার আর মন ঘরে বসে থাকতে চাই না। 5 তারিখে আন্দোলনে গেছি, যখন শুনলাম আচিনা বাগছে, মানে পালাইছে পদত্যাগ করিয়া, তখনই আমি বিজয় মিছিল নিয়ে এখান থেকে আসছিল, ওদের সাথে আমি যাই বিজয় মিছিলে। তো এইখানে বিজয় উল্লাস করতেছি, আর একদল সম্ভবত থানায় অ্যাটাক করছে। তখন তো সব জায়গায় থানায় অ্যাটাক করছে পাবলিকে। তো থানায় অ্যাটাক করছে, আক্তা আমি ফায়ার শুনি। তখন আমি এইদিকে চেয়ে দেখি পুলিশ বের হইতাছে, না থানার থেকে বের হইতাছে। তখন আমি ছিলাম কিং ব্রিজের এইখানে। তো আমি উঁকি মারি দেখে পুলিশ বের হইতাছে ফায়ার করে করে। যখন ফায়ার শব্দ শুনলাম তখন আমি দৌড় মারলাম। তখন দৌড় মারার সাথে সাথে গুলি একটা সেই আমার পায়ে লাগে, উড়তে লাগার সাথে সাথে আমি যেখানে গুলি লাগছে সেইখানে আমি পড়ে যাই। তখন এইখানে কিছু মানুষ ছিল, আমার পরিচিত মানুষ ছিল এইখানে। তো ওরা আমাকে উদ্ধার করে হুন্ডারে বসিয়ে আমাকে পারভিউ মেডিকেলে আনে। তো পারভিউ মেডিকেলে ওরা রাখে নাই আমাকে, 2-1টা ইঞ্জেকশন আনাইছে বাইরে থেকে। আমি টাকা দিছিলাম, তখন আমার হাতে টাকা ছিল, তোমার আব্বুকে দিয়ে আনাই। আব্বু আমার খবর পেয়ে উনি দৌড় দিয়ে যায়, দিয়ে ওনাকে টাকা দিয়ে আমি বলি যে আগে ইঞ্জেকশন আনো। তো ডাক্তারে ইঞ্জেকশন লিখে দিছে, তো বেদনার জন্য ইঞ্জেকশন দিছে, বেদনা না করার জন্য। কিন্তু রক্ত বন্ধ করলে আমার আরো ভালো হতো, কিন্তু রক্ত বন্ধ করে নাই। ওরা যদি হালকা একটা ব্যান্ডেজ করে দিত তো ভালো হইতো। ওরা বসে নাই, তখন উসমানী মেডিকেল পাঠিয়ে দিছে। তো উসমানী মেডিকেল যাওয়ার পর এই ইমার্জেন্সি হটি আছে, ইমার্জেন্সি হটিতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমার গুলি বের করার জন্য তুকাইছে, ওরা গুলি পায় নাই। তারপর আমাকে ভর্তি করে 3তলা 9 নম্বর ওয়ার্ডে দিই। এইখানে 4 দিন পরে, সরি 8 তারিখে, 3 দিন পরে 8 তারিখে এইখানে অপারেশন করে উপরে কেটে, মানে পিছন দিয়ে ঢুকে উপর দিয়ে আসে। গুলি কিন্তু বের হয় নাই, ওই সামনে এসে রয়ে গেছে। তখন এইখানে অপারেশন করে কেটে তারপর গুলি তারা বের করছে। এরপর থেকে আমি দীর্ঘদিন যাবত এইখানে আমি ওসমান মেডিকেলে চিকিৎসাধীন আছি। এই কিছুদিন আগে আমার পায়ে আরবার অপারেশন একটা হয়েছে। প্রথমে একটা অপারেশন হয়েছিল, তখন সাইড পিঞ্জরা একটা ছিল, ওইটা গছে নাই, ওইটা হবে না, বাদে এইটা খুলে বাদে আরো 1 মাস পরে আরেকটা এলিজাবেথ গোল পিঞ্জিরা ওইটা লাগায়। মানে এইটা দীর্ঘ 5 মাস আমার পায়ে ছিল। 5 মাস পরে এটা খুলছি, এই কিছুদিন আগে খুলছি। আমি খুলিয়ে আসলাম বাসায়। এই দিকে তো যাবো, তো আমি পা নিয়ে নড়তে পারবো না, কারণ আমার পায়ের একটা নার্ভ ছিঁড়া, মানে রক ছিঁড়া, বড় একটা রক ছিঁড়া। এইটার জন্য আমি পায়ে চেত পাই না এখনো পর্যন্ত পায়ে চেত পাই না। এখনো অপারেশন আরো রয়েছে বাকি। এই পায়ে অপারেশন করবে আরো কতদিন যাবে শুধু জানি না সঠিক। ওরা বলছে 2 বছরের ভিতরে এটা অপারেশন হবে, মানে রোগের যে অপারেশনটা এটা 2 বছরের ভিতরে হবে, এর বাইরে হবে না। এর বাইরে গেলে এটা আর অপারেশন হবে না। এখন জানি না কখন অপারেশন করবে। আমি এখন পর্যন্ত পায়ের চাঁদ পাই না। এই এবং কি
শারীরিকভাবে আমি এখন পর্যন্ত সুস্থ হই নাই। আর যে আমার চিকিৎসার জন্য প্রথমে আমার কিছু টাকা লাগছিল চিকিৎসার জন্য, বেশি না, আমার এই 15-16 হাজার টাকা প্রথমে লাগছিল। তারপর থেকে তো সরকারি আসছে, মানে হয়েছে। তখন আমি মেডিকেল থাকতে সবই তো সরকার বহন করছে, মানে চিকিৎসার জন্য। বাতে আমাকে মেডিকেল যখন ছুটি দিয়ে বাসায় আসলাম, আর্থিক অবস্থার ভাবে আমার অক্ষম হয়ে গেছি, কারণ তো ফ্যামিলি আমার উপরে ছিল। এখন যদি আমাদের সরকারের কাছে একটাই আবদার, আমাদের আমাদের আর্থিকভাবে সহযোগিতা করা। আর্থিকভাবে সহযোগিতা বলতে, একটা মাসে যদি আমাদের একটা ভাতা যদি প্রযোজ্য করেন, তাইলে আমাদের জন্য একটু ভালো হয়। আর যদি তা না হয়, তাহলে একটা চাকরির জন্য, যদি চাকরি একটা হয়, তাইলে মনে হলো যে আমরা তো এখন যে এই অবস্থা আছি, এই অবস্থা আল্লাহ তো ইনশাল্লাহ একদিন না একদিন ভালো করবে। আমার শহীদ ভাইদের ফ্যামিলির জন্য একটু খেয়াল রাখা, ওদের খোঁজ খবর নেওয়া, ওদের জন্য কি করা যায় তার একটা পদক্ষেপ নেওয়া। এই যে গণহত্যা চালাইলো হাসিনা, তার নেতা, এই যে পুলিশ, এগুলা আইনের মধ্যে যে বিচার ওদের জন্য আছে, আমি মনে করি এই বিচারটা উত্তমভাবে হওয়া মানে জরুরি। আগামী বাংলাদেশ আমাদের এইখন যেভাবে আমরা বাক স্বাধীনতা পাইছি, আগামীতে আমাদের এই বাক স্বাধীনতা থাকার কথা, এবং কি কোনো স্বৈরাচার আর দেশে যেন দ্বিতীয়বার না আসতে পারে। আর যদি দ্বিতীয়বার আসার যদি খেয়াল করে, এই যে জুলাই আন্দোলন ওদের যেন মনে থাকে। আগামী বাংলাদেশে আপনারা যাই করেন, আমাদের দেশটাকে আগে দেখবেন, আমার দেশের মানুষ জনগণকে দেখবেন। ওদের জন্য, ওদের উপর যেন কোনো নির্যাতন না হয়, ওদের সব কিছু যেন মানে বাক স্বাধীনতা পায়।